नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आम दिए टक डाल करे देखाबो। तार जन्य एखाने आमी 1 कप मसुर डाल निये निয়েছি। आपनारा मसुर डालेर बदले मटर डाल दिएও आम डाल करते पारेन। आमी मसुर डाल दिएই आजके आम डाल करे देखाबो। आपनारा सबाई आम डाल कम बेशी करते पारेन, किन्तु आमी किभाबे आम डालटा करी सेटाई आजके आपनादेर संगे शेयर करब। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আম ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি আম ডালটা করার জন্য গ্যাসটা ধরিয়ে আমি কড়াইতে জল বসিয়ে দেবো। এবার ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, আমি এই ডালটা এখানে ধুয়ে রেখেছিলাম। এবার ডালটা দিয়ে দেবো। এবার ডালটাকে আমি সিদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, ডালের সাইডের যে ফেনাগুলো উঠেছে এগুলো আমি তুলে ফেলে দেবো। আর ডাল আপনারা খুব একদম গলিয়ে দেবেন না, তাহলে কিন্তু ডালটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি নাবিয়ে নেব। একটুখানি জল দিয়ে দেবো আমি। ডালে আপনারা যখন এক্সট্রা জল দেবেন অবশ্যই গরম জল দেবেন, না হলে কিন্তু ডালটা একদম স্বাদ লাগবে না খেতে। জলটা গরম হলে দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, আমি জলটা ঢেলে নেব বাটিতে। এবার এখানে আমি আমটা কেটে রেখেছিলাম, আমটা একটুখানি মানে সিদ্ধ না, মানে গরম জল হলে গরম জলে একটুখানি ভাপিয়ে নেব, যাতে আমের যে কষটা আছে সেটা যেন বেরিয়ে যেতে পারে। আর এইভাবে আপনারা একবার আম ডাল করে দেখবেন, আম ডাল কিন্তু একটু কালো হবে না। দেখুন বন্ধুরা, আমার আমটা ভাপানো হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেব। নাবিয়ে এবার ডালটা সম্বাদ দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কালো সর্ষে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে যে আমটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো। একবার আমার মতো করে অবশ্যই বাড়িতে আম ডাল করে দেখবেন। এবার এটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দেবো, আর এই গরম জলটাও দিয়ে দেবো। এবার এটাকে আমি ফুটতে দেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
লবণটা অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন। আর দিয়ে দেবো একটুখানি চিনি, যেহেতু টক ডাল। আপনারা না চাইলে চিনিটা নাও দিতে পারেন। এবার এটাকে আমি ভালো করে ফুটতে দেবো। ডাল সম্বার দেওয়ার পরে কিন্তু ভালো করে মিনিট 2 যদি না ফোটানো হয় কিন্তু ডালের স্বাদটা একদম আসবে না। দেখুন বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এবার আমি নামিয়ে দেবো।